হ্যালো বন্ধুরা, কবিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি, রুই মাছের ঝোল। চলুন দেখে নিই। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হলুদ গুঁড়ো, লবণ, আর 1 চামচ সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব। সর্ষের তেল দিয়ে একটু মাখলে কড়াইতে চিটবে না। মাছগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি। চলুন এবার তেল দিয়ে দিই। এটা আমি সর্ষের তেলে রান্না করব। তেল গরম হোক, তাকে আমি মশলাটা বেটে নিই। এখানে জিরে লঙ্কা বেটেছি, আদা রসুন পেঁয়াজ বেটে নিচ্ছি। মশলাটা আমার বাটা হয়ে গেছে, প্রায় শেষ। এবার আমি মশলাটা তুলে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গেছে। লাল লাল করে এগুলো ভেজে নেব ভালো করে। এবার আমি তুলে নেব। আবারও মাছগুলো দিয়ে ভেজে নিই। এক করে সব মাছগুলো ভেজে নিয়ে মাছগুলো হয়ে গেছে ভাজা। এবার তুলে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে এখন কি কি দিচ্ছি বন্ধুরা। পেঁয়াজ কুচনো আছে, টমেটো কেটে রেখেছি। এখানে আমি মশলা বেটে রেখেছি, ধনেপাতা কুচি, চিনি, পাঁচফোড়ন, গোটা গরম মশলা। আগে আমি পাঁচফোড়ন দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নেব।
এখানে আমি আর তেল দিইনি, মাছ ভাজা তেলেই আমার রান্না হচ্ছে। গোটা গরম মশলা দিয়ে দেবো, আবার একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দিই। এখানে আমি 2টো টমেটো নিয়েছি। টমেটোগুলো ভেজে নিচ্ছি ভালো করে। দেখুন টমেটোগুলো নরম হয়ে এসেছে। পুরো পেঁয়াজের সাথে মিশে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, একটু ঝাল ঝাল হবে। হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এটা ভালো করে মশলাটা কষে নেব, যাতে মশলা গন্ধটা না বেরোয়। মশলাটা কষানো হয়ে গেছে। মশলার মধ্যে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ চিনি দেব টেস্টের জন্য। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলা হয়ে গেছে কষানো, চিনিটা দিয়ে নেড়ে নিলে একটা কালার আসবে ভালো, আর টেস্টও ভালো হবে। এবার আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো। সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাবো আবার। হয়ে গেছে কষানো। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে ঢাক দিয়ে দেবো। মাছগুলো ভেজে রেখেছি, এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো।
ঝোল ফুটে গেছে, আর মাছগুলো ছেড়ে দেবো। ঝোলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দেবো 10 মিনিট। ঢাকনা দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখি ঝোল ফুটে গেছে। মাছগুলো দিয়ে দিয়েছি, দেখুন অনেকটা মাছ ঝোলটা কম হয়ে গেছে। এবার এটা আমি ঢেলে নেব। এটা নামিয়ে দেব। রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। মাছের ঝোল রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে। বেশি ঝোল হবে না, হালকা ঝোল। আমার রান্না যদি সবার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর জানাবেন। ধন্যবাদ।